বন্ধুরা, আপনারা তো স্ন্যাক্স রেসিপি অনেকে অনেকভাবেই করে দেখেছেন, কিন্তু আমি যেভাবে আজ স্ন্যাক্স রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো সেটা একবার বানিয়ে দেখবেন, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেবো সামান্য লবণ। অনেক সময় আলু কেটে রাখলে কালো হয়ে যায়, তাই জলে লবণ দিয়ে এই জলে আলু কাটলে বা কেটে রেখে দিলে কিন্তু কালো ভাবটা আসবে না। আমি এখানে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও খুব সরু সরু করে কেটে নিতে পারেন, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করলে এই স্ন্যাক্স রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং সময়ও কম লাগবে। এবার দুটো আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, দুটো আলুই কিন্তু আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি কিন্তু 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পাত্র থেকে গ্রেট করে রাখা আলুগুলোর জলগুলো পুরোটা ফেলে দিয়ে হাত দিয়ে এইভাবেই নিংড়ে নিংড়ে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবেই আলুগুলোকে জল নিংড়ে নিয়ে নেব। আলু থেকে জলগুলো নিংড়ে আমি নিয়ে নিয়েছি এই পাত্রে। এবার এই বাটিরই মাপ করে 2 বাটি আটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা দিয়ে নেবেন। কতটা পরিমাণ বানাবেন সেটা বুঝে। এবার দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি, কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। চা চামচের 2 চামচ সুজি, এই সুজিটা দিলে এটা কিন্তু অনেক মুচমুচে হবে। সম পরিমাণ চালের গুঁড়ো, যতটা সুজি দিয়েছেন ঠিক ততটাই কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চা চামচের 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, সম পরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প করে জোয়ান। এই জোয়ানটা দিলে কিন্তু যাদের গ্যাসের সমস্যা তারা কিন্তু এটা নির্দ্বিধায় খেতে পারবে, তাদের কোনো রকম সমস্যা হবে না। যতটা জোয়ান দিয়েছি ঠিক ততটাই কিন্তু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা। আমার মাখার সুবিধার্থে আমি অন্য একটা পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে যারা বাইরের খাবার খেতে পছন্দ করে তাদের যদি একবার এই রেসিপিটা বানিয়ে দেন, তারা কিন্তু বাড়িতে এই রেসিপিটাই খেতে চাইবে, বাইরে থেকে কোনো খাবার কিনেই খাবে না। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নেব। একসাথে অনেকটা জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। একসাথে অনেকটা জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। দেখুন, এইভাবেই বারে বারে জল নিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। দেখুন, এটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। যে কোনো ভাজাভুজি সাদা তেলে করলেই কিন্তু বেশি ভালো হয়। তেলটা কিন্তু খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এবার ওই ব্যাটার থেকেই অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ার কিন্তু পিছন সাইডটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেব। এবার এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। বড়ার দুটো সাইডে কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একইভাবেই বাকিগুলোকে ভেজে নেব। আমার কিন্তু সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। যারা বাইরের খাবার খেতে পছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর বাইরের খাবার খাওয়া ছেড়ে দেবে, তখন বাড়িতেই এই রেসিপিটা বানানোর আবদার করবে। আশা করি সিম্পলভাবে তৈরি করা এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।